our day 2 in Pondicherry. আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাব বিচে। একদম, আমরা এখন বিচে যাব স্নান করতে, প্যারাডাইস বিচ। বাই দ্য ওয়ে, কাকতালীয় ভাবে আমাদের রুমের নামও কিন্তু প্যারাডাইস। হ্যাঁ, তা আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল সকালই যাব যাতে রোদের তাপটা একটু অ্যাভয়েড করা যায়। তো আমরা চলো দুজনেই যে রেডি হয়ে গেছি, ও ব্ল্যাক পরেছে, আমি রেড এন্ড হোয়াইট পরেছি। তো আমরা চলে যাই বিচে। তো ফাইনালি আমরা চলে এসেছি প্যারাডাইস বিচে। এই যে এখন জাস্ট নামবো সমুদ্রে আর স্নান করব। কান্ট ওয়েট টু ডাইভ ইনটু দ্য সি। অনেক অনেক বছর পরে সমুদ্রে স্নান করব, তো ভীষণ এক্সাইটেড। তো চলো একটুখানি কিছু সিনেম্যাটিক্স দেখিয়ে দিচ্ছি, তারপরে অবশ্যই আর দেখাতে পারবো না কারণ জলের মধ্যে নেমে যাব। তো লেটস গো। চেঞ্জ করে নিয়েছি, খুব মজা হয়েছে আজকে বিচে। এখানে চেঞ্জিং রুম, শাওয়ার রুম সবই আছে, যদি আমরা শাওয়ার নিয়ে নিই, জাস্ট চেঞ্জ করেছি। এখন হোটেলে গিয়ে আমরা শাওয়ার নেব, নিয়ে আরেকবার রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। আমরা আসছি এখন ব্রেকফাস্ট করতে, অলমোস্ট 12 o'clock। আর আমরা আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে পাস্তা। তো একটা ইটালিয়ান রেস্টুরেন্টে আসছে, একদম অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্ট, এবং পাস্তা স্পেশাল ইটালিয়ান অথেন্টিক পাস্তা। নামই হচ্ছে কি বলো, দ্য পাস্তা বার, রাইট। মানে পাস্তা স্পেশাল এই রেস্টুরেন্টটা। অ্যাম্বিয়েন্সটা একদম ইটালিয়ান, ফুল ইটালিয়ান ভাইব, একদম ওল্ড স্কুল টাইপ একটা ব্যাপার। তো এখন এখানে খাওয়া দাওয়া করে আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাব, সঙ্গে থেকে।
একটা কথা তোমাদেরকে জানাই, রবিবার করে অরোভিলে সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি, না দুপুর 1টা অবধি খোলা থাকে। তো আনফর্চুনেটলি আমরা একটার ঠিক মানে 1টা নাগাদই আমরা এসেছি, তাই জন্য ঢুকতে দেয়নি। তো আমরা আজকে আর অরোভিলে ঘুরছি না, অরোভিলেটা আমরা কালকে কভার করব, চেষ্টা করব, ইনফ্যাক্ট আগেই কথা দিচ্ছি না। কিন্তু এখন আমরা এসেছি অরোভিলে বিচে, খুব সুন্দর বিচ, সমুদ্রটা পুরো সি গ্রিন যে রঙটা বলে না, একদম সেই রঙের, খুব ভালো লাগছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব, দেখা যাক পরবর্তী জায়গা কোনটা। পন্ডিচেরি মিউজিয়ামে। ফোন ইয়ে করা এলাও না, এলাও না জানি না, দেখতে হবে। আমরা এখনো ভিতরে ঢুকিনি, তো দেখা যাক, যদি এলাও করে তাহলে সব দেখাবো। প্রচুর পুরানো জিনিসপত্র এখানে, সব 12 এরকম সেঞ্চুরি সব এক একটা। যদি ফোন এলাও হয় তাহলে সব দেখাবো। তো চলো দেখা যাক। আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট। মিউজিয়ামের ভিতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, সেজন্য আমরা রাখতে পারিনি। খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো খুব ভালো লেগেছে। দুটো গ্যালারি মিউজিয়াম আছে একটা, আর ফটো গ্যালারি আছে একটা। তো অবশ্যই তোমরা এসো। আজকের মতো আমাদের মিউজিয়াম কমপ্লিট। দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কি। ডাবের জল খাবো এখন। আমরা এখন চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে। কোথায় এসেছি? অরবিন্দ আশ্রম। হ্যাঁ, অরবিন্দ আশ্রমের সামনে দাঁড়িয়েছি। এখানেও ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তো ভিতরটা ঘুরে এসে জানাচ্ছি। তো আশ্রমের ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি। খুব ভালো লেগেছে, মেডিটেশন করার জন্য পারফেক্ট প্লেস। ভিতরে মোবাইল একদম সুইচ অফ করে ঢুকতে হয়, কম্পালসারি। তো একটু যদি ভিড়ের মধ্যে শান্তি চাও কেউ, বা মেডিটেট করতে চাও, দেন এখানে আসলে, মানে যাদের হয় না যে মেডিটেশন করতে চাই কিন্তু হয় না, তো তাদের এখানে আসবে মেডিটেশন। এত সুন্দর। কেমন লেগেছে অংশুমান তোমার? শান্তি। হ্যাঁ, অংশুমান রীতিমতো চোখ বন্ধ করে মেডিটেট করছিল, তো খুব ভালো লেগেছে। ভীষণ শান্তি একটা ফিল হচ্ছে। আমরা বেরিয়ে এসেছি, ভীষণ ভিড় এখন বাইরে। এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি। দেখো কত ভিড় হয়ে গেছে। আসলে এই টাইমটা পারফেক্ট মনে হয় একটু শান্তি বসে থাকার জন্য। তো এখন আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে, চার্চ। লেটস গো। এখন আছি চার্চের সামনে, স্যাক্রেড হার্ট বেসিলিকা। এটা পন্ডিচেরির ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট, আই থিঙ্ক 100 ইয়ার্স, ওভার 100 ইয়ার্স। খুব ফেমাস। আর এখন প্রেয়ার হচ্ছে ভেতরে, খুব সুন্দর গান হচ্ছে, প্রেয়ার সংস, আর অনেক লোকেরা রয়েছে। খুব ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর। অবশ্যই আসবে এখানে যদি পন্ডিচেরি আসে তাহলে। তো এখন কটা বাজে? 8টা বাজে।
আর আমরা আবার চলে আসছি হোয়াইট টাউনে। কোথায় কোথায় যাব এখন? আমরা নাইট ভিউটাকে এনজয় করব, হোয়াইট টাউনে এক্সপ্লোর করব। কোনো অ্যাজ কোনো উদ্দেশ্য নেই, দিনের বেলা মোটামুটি সবই ঘোরা হয়ে গেছে, খুব ভালো ঘুরেছি, তাই মাঝখানে একটু হোটেলে গিয়ে রেস্ট করে এখন দেখি রাতের ভিউটা কীরকম। তো তোমাদের সঙ্গে শেয়ার করব রাতের ভিউ, দিনের ভিউ তোমরা দেখেছো, তো সঙ্গে থাকো। আমরা এখন চলে আসছি পন্ডিচেরি ক্র্যাফট বাজারের সামনে। এখানে লোকাল হ্যান্ডিক্রাফটসের এটা একটা বাজার, এখানে অনেক কিছু পাওয়া যায়, এখানকার লোকাল জিনিস। পিছনে যে বিল্ডিংটা দেখছো এটাই, তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই কি কি পাওয়া যাচ্ছে। লেটস গো। Tea break. আইসক্রিম খাবো, but this time Italian ice cream and this is Basio. আমরা এখন খাচ্ছি ইতালিয়ান আইসক্রিম। কি নাম? Basico. Basio. Basico. Basio. Basio. কেমন লাগলো খেয়ে? অসাম টেস্ট। দারুণ দারুণ, মানে তোমরা পন্ডিচেরি এলে আর কিছু করো না করো, এই আইসক্রিম কর্নারটাতে এসে ইটালিয়ান আইসক্রিম ট্রাই করো, মানে বুঝতে পারবে ডিফারেন্স। জিএমটি জিএমটি গেলাটেরিয়া মন্টেকাটিনি টার্মে।
দারুণ রুফটপ রেস্টুরেন্টে বসে আছি। এই যে ছাদের মধ্যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সমুদ্র, একদম সমুদ্রের হাওয়া আর সাথে ডিনার। এই রুফটপ রেস্টুরেন্টে বসে খাবো মানে এটা একটা শখ ছিল, তো ফাইনালি আমরা বসে আছি। এখানে আজকে ভিডিওটা আমরা এন্ড করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে?